দেখো বন্ধুরা, এটা আমার জেঠুদের গাছের কাঁঠাল। তো এই বছরই নাকি প্রথম হয়েছে এই গাছটাতে। খাজা না গলা আমরা কেউ জানি না। তো তোমাদের দাদাভাই সেদিনকার নিয়ে এসেছিলো, তো এটা কালকে পেকেছে। তা আমি ভাঙিনি, যে আজকে পুজো দেবো, তারপরে সবাই মুখে দেবো। আর এই বছরে প্রথম আমাদের গোপুসোনা বলো সবাই কাঁঠালের প্রসাদটা পাবে। তো ছাড়িয়ে দেখি যে কোটগুলো কেমন। পুরো পাকা, সারা ঘরে গন্ধ ছড়িয়ে গেছে। তো ছাড়ানো যাক। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বন্ধুরা, আমি এই যে কোয়া বার করে নিয়েছি, আর ভুলটা আমারই, আমি অপারেশনটা খুব বাজেভাবে করেছি। এখান থেকে ছাড়াতে হয়, সেটা আমি এখান থেকে ছাড়িয়েছি। তো মানে ফিনিশিংটা ভালো আসেনি, কিছু থেবড়ে থুবড়ে গেছে বলে ফেলে দিয়েছি। ফ্রেশ নিয়েছি, মানে একেবারে খারাপ হবে না, খাজা আছে। তো কেমন কি টেস্ট সেগুলো আমরা কিছু বলতে পারবো না, আমি আগে গপু সেবা দেবো তারপরে। আর আজ দেখো এখানটায় খুব সুন্দর ফুল ফুটেছে। তার মধ্যেও এই জবাটা আমার গাছে বেশ, মানে কি বলবো, দারুণ লাগে। তোমরাই দেখো। আর কালারটা দেখেছো তো, সেই লাল টকটকে। এটার আরও অনেক কালার আছে, যদি পাই কখনো কিনবো। আর একটা দেখো, জাস্ট কিছুক্ষণ আগে একটা গ্লাস কিনে আনাও, আমার এই গ্লাস একটা ফেটে গেছে, তো নিয়ে আসলাম। তো এখন পুজো দেওয়া যাক, তারপরে বাকি কথা হবে। তো আর সকাল থেকেই দেখো ওয়েদারটা ভীষণই সুন্দর। তো যে জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে সেগুলো আমি ভাঁজ করে নিয়ে নেবো, যেগুলো ভেজে আছে উল্টে পাল্টে দেবো। তো বেশ কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে অসহ্যকর লাগছে, মানে পুরো তো ক্লিয়ারলি হচ্ছিল না, ফোটা ফোটা। তো আজ কেচেও ছিলাম এক বালতি, দেখলাম বেশ ওয়েদারটাও বেশ খড়খড়া আছে, ভালো লাগছে। তো এগুলো গুছিয়ে নিই, বেশ হাওয়াও আছে জানো তো। তারপরে ওপরে ঘরে কিছু গোছাগুছির কাজ করব। তো বন্ধুরা দেখো, সব উল্টে পাল্টে দিয়েছি, ওগুলো ভেজা দিকটা এদিকে উল্টে পাল্টে দিয়েছি। আর বেশি শুকায়নি, ওই দুটো তিনটে শুকিয়েছে কোনো রকম, ওগুলো ভাজ করে রেখেছি। আর এই যে সব উল্টে পাল্টে দিয়েছি, দেউড়িতে ভাজ দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, ঘরেরগুলো এখন গুছাবো চলো। তো ঘরে দেখো এই যে সব কালকে যে গেছিলাম আমরা, সেগুলো রয়েছে। তো কিছু রয়েছে, আর কিছু জামা ছেলেকে বার করে দিয়েছিলাম, ওগুলো ওই ভাঁজ করে রাখবো। তো এই দেখো পাপার না একই গেঞ্জি, তোমাদেরকে দেখাই, সেম, মানে সেম জিনিস, কালার আলাদা। আমি কিনেছি একটা, তোমাদের দাদাভাই একটা কিনেছে। কি পাগল, মলের থেকে নিয়েছি। আমি আগে নিয়ে এসেছি এটা, পরে দাদাভাইয়ের এটা পছন্দ, এটা নেবেই নেবে, নাচরবান্ধা, কিছু হবে না, একই জিনিস কি পরে না, দুটো থাকে না। তো এই যে দেখো একই। আর এইটা বলেছি বাবা এটা পরে ফেল, এটা তোলাই ছিল, মনে ছিল না, কালকে জামা কাপড় বার করতে গিয়ে দেখলাম। তো চলো এগুলোকে গুছিয়ে নিই। তো দেখো সব গুছিয়ে রেখে আর বিছানাটাকেও টান টান করে গুছিয়ে নিয়েছি, যা ছিল সব তুলে দিয়েছি আলমারি শোকেসের মধ্যে। আর এখন পাপার এগুলো রেখেছি, এগুলো পাপা পরবে। তো এগুলো বিছানা এক পাশে থাক। আর ঘরটা এখন ভুতুরে ভুতুরে লাগছিলো, অন্ধকার। তো আমি ওই ডোরটা খুলে দিয়েছি, পর্দাগুলো এক সাইড করে দিয়েছি, এই পাশটাও খুলে দেবো। আর নিচে নামার সময় এটাও সরিয়ে দিয়ে যাব, নাহলে ঘরটা ভীষণ বড্ড মানে অন্ধকার অন্ধকার টাইপের। আমার ছেলে এইভাবেতেই করে রাখে, আমার একদম ভালো লাগে না, ওকে আমি বকি যেভাবে এমন রাখবি না। এই দরজাটাও দেওয়া ছিল, আমি খুলে দিয়ে যাই। আর এটা তো জলের ঝাপটার জন্যই দিয়ে থাকি। তো এখন দেখো, তোমরা দেখে বুঝতে পারছো যে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তো চলো এখন নিচে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ যে কাঁঠাল ছাড়ানোর পর এই যে অবশিষ্ট বেঁচে আছে, সবার ঘরে এক বাটি করে দেওয়া হয়েছে। আর যে জেঠুদের কাছে সে তারাও কিছু খেয়ে গেছে, আর তোমাদের দাদাভাই দুটো চারটে মুখে দিয়েছে, আমি খেয়েছি, ছেলে তো মুখে দেবেই না। আর এখানে কাঁঠালের বীজগুলো রয়ে গেছে, এগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে একটা সবজি বানাবো, কিন্তু ছাদে রাখলে ভয় লাগে হনুমানের যে খেয়ে নেয় কিনা। জেঠু আজ জানো তো সন্ধ্যাবেলায় কিছু সিঙ্গারা নিয়ে এসেছিলো, দেখো ঠোঙা দেখেই বুঝতে পারছো সবাই খেয়েছি, এই একটা বেঁচে আছে, জানি না এটা কেউ খাবে কিনা। আর রাত্রেবেলা কী হবে ডিনারে, তো মাংস হবে, যেহেতু কাল থেকে নিরামিষ করেছে, তোমাদের দাদাভাই নিয়ে এসছে, এখনই বানাবো। তো এখানে মশলা পেস্ট করার জন্য রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়েছি, খুব বেশি ইউজ করি না আমি চিকেনে। আর আলু আমাদের ঘরে যেহেতু সবাই অ্যাভয়েড করে, তো সেই কারণে একটা আলুকেই পিস করে নিয়েছি, যে খাবে খাবে, যে ফেলে দেবে ফেলে দেবে, কারণ আমার আলুটা প্রচুর নষ্ট হয়, মানে কি খায় না, একটা করেই দেওয়া হয়। তো
যাই হোক, আজকে পটল চিংড়ি করেছিলাম, দুপুরে প্রচণ্ড ঝাল হয়েছিল, পাপা স্কুল থেকে এসে আর ভাত খায়নি, সিঙ্গারা খেয়েছিল গরম গরম, আর তোমাদের দাদা ভাইয়ের খুব ঝাল লেগেছিলো, তো সেই কারণে আমাকে বলেছে যে রাত্রে চিকেনটা যেন একটু হালকা মশলা দেওয়া হয় আর পাতলা ঝোল করা হয়, তো সেটাই করব। তো এখনের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা এইভাবে তোমাকে ভালোবাসা দিয়ে যাও, তোমাদের সাপোর্টে আমি এগোতে চাই। তো আজকের মতন টাটা।